দেশে ব্যাপক এবং নানামুখী বিশৃঙ্খলা করার চেষ্টা চলছে। টার্গেট স্বাধীনতা ও অখণ্ডতা ধ্বংস করা। প্রবল পরাক্রমে তা রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। একটি প্রত্যয়, একটি প্রতিজ্ঞা, একটি জীবন মরণ সংকল্প এখানে আছে গোটা জাতির পক্ষ থেকে, সকল নাগরিক, দেশের সকল জনগণের পক্ষ থেকে প্রত্যয়টি আমরা ঘোষণা করতে পারি। প্রিয় বন্ধুরা, আমাদের ইতিহাস 1757 সালে মীর জাফর এই দেশের যিনি প্রধান সেনাপতি ছিলেন, তিনি 45,000 সৈন্য নিয়ে দাঁড়িয়েছিলেন যুদ্ধের মাঠে নিষ্ক্রিয়। নবাব সিরাজকে আগামীকাল আমি যুদ্ধ করে জয় এনে দেব বলে ধোঁকা দিয়েছিলেন যে আজকে থাকুক, বৃষ্টি হয়েছে, আজকে যুদ্ধ আর আমরা করব না। নবাব যখন ক্ষান্ত হয়ে গেলেন, তখন মীর জাফর লর্ড ক্লাইভের কাছে সংবাদ পাঠালো যে এটাই সুযোগ, এই সময়ে তুমি আক্রমণ করো। পরিণতিতে আমরা সবাই জানি। তো তখনকার ইতিহাসে আমরা পড়েছিলাম যে তখন জাতি ঘুমিয়েছিল। তখনকার এই উভয় বাংলার জনসংখ্যা 3 কোটি ছিল। 3 কোটি মানুষের যদি 1 কোটি মানুষ একটা করে ইট মারত, ক্লাইভের ওই 3000 বাহিনী নিশ্চিহ্ন হয়ে যেত। কিন্তু তখন জনগণ ঘুমন্ত ছিল। রাজা যুদ্ধ হতো, জনগণের সাথে কোনো সম্পর্ক থাকতো না। এই জন্য মীর জাফর তখন মির্জাফরি করে দেশটা বিক্রি করতে পেরেছিল। কিন্তু এখন 2024 সে সুযোগ কি আছে? মোটেও নেই, মোটেও নেই। গোটা জাতি এবং জাতির বৃহত্তর দেশপ্রেমিক স্বাধীন চেতা অকুতুব যে অংশটা, সবাই জাগ্রত। তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিশৃঙ্খলা কিভাবে তৈরি করা হচ্ছে। সারা দেশ থেকে মানুষ ঢাকায় আনিয়ে লক্ষ টাকার ঋণ পাইয়ে দেওয়ার মিথ্যা প্রলোভন দিয়ে আমাদের একদল মানুষকে এখানে এনে ব্যাপক বিশৃঙ্খলা করার একটা চেষ্টা হয়েছিল। কিন্তু জনগণকে আল্লাহ সতর্ক রেখেছেন। আল্লাহ তো জানেন কে কোন কৌশল করে, আল্লাহর কাছে সেটা ধরা আছে, জানা আছে। আল্লাহ তো জানেন। 1757 সালে আমাদের ঘুমিয়ে থাকাও তিনি জানেন। 2024 কি করতে হবে সেটাও তো তিনি জানেন। আমাদেরকে জাগিয়ে রেখেছেন যে তোমরা এখন তোমাদের শুধু নিরাপত্তা বাহিনীর উপর নির্ভর করলে হবে না। আমাদের ইতিহাসটা হলো সেরকম হলে তোমরা স্বাধীনতা হারাবে। এজন্য নিরাপত্তা বাহিনী ভূমিকায় থাকবে, সাথে তোমরাও থাকবে অতন্দ্র প্রহরী রূপে। আলহামদুলিল্লাহ আমরা জেগে আছি। আমাদের কিশোর তরুণ, আমাদের একেবারে শিশু থেকে বুড়ো পর্যন্ত সবাই সচেতন আছে। দেশপ্রেমিক অংশটা এবার আর সেই সুযোগ নেই। 1757 সালের মতো অল্প কিছু মানুষের হাতে গোটা দেশের স্বাধীনতা অখণ্ডতার ভার আমরা দিয়ে ঘুমিয়ে নেই এখন। তো এটা আল্লাহ করেছেন, এটা আল্লাহ করিয়েছেন, আমরা সুস্পষ্টভাবে জানি। এজন্য কোনো চক্রান্তই সফল হবে না, সফল হওয়ার টাইমও এখন নেই। তো আমি কোরআন থেকে কিছু এই জাতীয় ঘোষণা আছে আল্লাহ তাআলা। আমরা তো স্রষ্টার পক্ষ থেকে আমরা কথা বলি। কোরআন থেকে যখন বলি তার মানে স্রষ্টা আল্লাহ তাআলার পক্ষ থেকে বলি। সুন্নাহ বা হাদিস থেকে যখন বলি তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলি। আমাদের এই মানচিত্র তো মুসলিম মানচিত্র। এটা 1947 সালে এই মানচিত্রটা নেয় হয়েছে কোরআন হাতে নিয়ে এবং মুসলিম জাতিসত্তার জন্য। যদি তাই না হতো তাহলে তো হিন্দুস্তান ভাগের কোনো প্রয়োজনই ছিল না, গোটা হিন্দুস্তান একই রকম থাকতো। কিন্তু এটা তো মুসলিমদের জন্য নেওয়া হয়েছে। এখানে হিন্দুরও আছে, বৌদ্ধরও আছে, খ্রিস্টানরাও আছে, উদারভাবে আমরা মেনে নিয়েছি। আবার হিন্দুস্তান হিন্দুদের জন্য দেওয়া হয়েছে, সেখানে আবার মুসলিমরাও আছে, খ্রিস্টানরা আছে, বৌদ্ধরা আছে, সেখানেও তাদেরকে মেনে নেওয়া হয়েছে। তো এটা তো উপমহাদেশের একটা চরিত্র। এখানেই বিভিন্ন নামে ঢাকায় মানুষ আনা, আবার ইসকন যেটা একটা আমরা দেখছি নতুন একটা এই দেশে জেগে উঠেছে ইসকন। এটা মানে একই জিনিসের বিভিন্ন রূপ।
যে রয়ের কথা আমরা জানি, তারাই আসলে এদেরকে মাঠে আনে। এক একবার এক এক সুরতে বহর রঙ্গে কে খারি জাম আমি পুষ মানন্দাজে কদতরামি সেনাসান, যে রঙে তুমি আসো না কেন আমরা তোমাকে চিনি, তোমার দেহের দৈর্ঘ্য প্রস্থ তো জানি, এজন্য ড্রেস তোমাকে ঢাকতে পারে না, আমরা বুঝি। প্রিয় বন্ধুরা, এখন আমরা রাজনীতি করি, দলীয় রাজনীতি করি না, গোটা জাতিকে সাথে নিয়ে রাজনীতি করি। আমার রাজনীতিটা হবে সবাইকে নিয়ে। আবার বিভিন্ন দল আছে, তারা থাকবে, তারা তাদের দলীয় কর্মসূচি নিয়ে থাকবে, ওকে, সেটা এক ধারা চলছে, অতীত থেকে চলবে। কিন্তু নতুন ধারা আমি যুক্ত হয়েছি আপনাদের সাথে যখন জেলে গিয়েছি, অরাজনৈতিক জীবন যাপন করেছি প্রায় 58 বছর। কিন্তু শেষ যখন রাজনৈতিক লোহার জিঞ্জির শিকল পরানো হলো, তখন সিদ্ধান্ত নিয়েছি রাজনীতি করব, দেশ নিয়ে কথা বলবো, দেশের সংবিধান নিয়ে কথা বলবো, স্বাধীনতা অখণ্ডতা নিয়ে কথা বলবো, বলতে হবে। তবে অবশ্যই সেটা সর্বশক্তিমান মালিক শাহানশাহ রাজাধিরাজকে সাথে নিয়ে করব। তিনি যখন সাথে থাকেন, পৃথিবীর কোন শক্তি তখন আর শক্তি না, কোন চক্রান্ত আর চক্রান্ত না, কোন আক্রমণই তখন আর আক্রমণ না। সবকিছু চুরমার হতে বাধ্য, ধ্বংসস্তূপে পরিণত হতে বাধ্য, সবকিছুই ব্যর্থ হতে বাধ্য। আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন, তোমাদেরকে হারাতে পারে এমন কেউই আর এই পৃথিবীতে নেই। কারণ তার শক্তি আছে। আল্লাহ সাহায্য করলে তোমাদেরকে হারাবে কে? আয়াতটি চাচ্ছি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিতে। এটি সূরা আলে ইমরানের আয়াত, এটি আয়াত নাম্বার হলো 160 নাম্বার, সূরা আলে ইমরান। আর এটা নিশ্চিতভাবে সবাই এখন জানা যে এটা একটা অলৌকিক বিপ্লব হয়েছিল, অর্থাৎ আল্লাহ ঘটিয়েছেন, আল্লাহ করেছেন শিশু বাচ্চাদেরকে দিয়ে, অপ্রাপ্ত বয়স্ক কিশোর তরুণদেরকে, এটা আল্লাহ করেছেন। তো সেই আল্লাহ তো আমাদেরকে ছেড়ে দেননি, তিনি সাথে আছেন, আমরা তাকে সাথে রেখেছি। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ বলছেন সূরা মুহাম্মাদের মধ্যে, তোমরা আল্লাহকে সাহায্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। চুক্তি আমাদের সাথে আল্লাহ তাআলা, আমরা তাকে সাহায্য করব। তাকে সাহায্য করব মানে আমরা তার দ্বীনের কথা বলবো, তার দ্বীন নিয়ে আমরা কথা বলবো, তার পক্ষে কথা বলবো, যার ফলে তিনি আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। এটি সূরা মুহাম্মাদের আয়াত, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, মানে সূরা মুহাম্মাদের 7, 8, 9 নম্বর আয়াত। এগুলি বললে অনেকগুলি তথ্য আছে, সেখানে এটাও বলা আছে। প্রিয় বন্ধুরা, নবীজি বলেছেন যে ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহকে রক্ষা করো, আল্লাহ তোমাকে রক্ষা করবে। তুমি আল্লাহকে রক্ষা করো মানে আল্লাহর কোরআন রক্ষা করো, আল্লাহর সাথে তোমার যে প্রতিশ্রুতি আছে সেটা রক্ষা করো, আল্লাহর দ্বীন রক্ষা করো, তাহলে আল্লাহ তোমাকে রক্ষা করবেন। আমরা আল্লাহর দ্বীন রক্ষা করব। আমরা সেদিন সংবিধানের একটা আলোচনায় আমরা বলেছি, আমরা প্রত্যেকটি ধারা উপধারা মূল সংবিধানের আলোকে আমরা দেখব। মূল সংবিধান কি? 104টি আসমানি কিতাব মূল সংবিধান। আল্লাহ কি বলেছেন দেখুন, কি বলেছেন আল্লাহ তাআলা, যে যাদেরকে আমি ইনজিল দিয়েছি তারা ইনজিল দিয়ে তারা দেশ চালাক, ইনজিলের সংবিধান অনুসারে তারা, ইনজিল কি? বাইবেল। এখানে আপনাকে শুধু কোরআনের কথাটা বলা হচ্ছে না, খ্রিস্টান জাতিকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, ওয়ালিয়াহকুম আহলুল ইনজিল বিমা আনজালাল্লাহু ফি, বাইবেল ওরা, বাইবেল তোমাদের সংবিধান। সংবিধান আকাশ থেকে আসে, আমরা সব ফকির নির্ভূত, ফকির নির্ভূত আবার কিসের সংবিধান বানায়? হ্যাঁ, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, হে মানব জাতি সবাই তোমরা ফকির, নিঃস্ব, কাঙ্গাল, ভিখারি, ভিক্ষুক, জ্ঞানের ভিক্ষুক, সম্পদের ভিক্ষুক, জীবনের ভিক্ষুক। তোমাদের তো ভিক্ষা ছাড়ার উপায় নাই, ভিক্ষুক আবার কি সংবিধান? হ্যাঁ, যাদের কোনো জ্ঞানই নাই, জ্ঞানের ভিখারি, তোমরা কিছু সংবিধান বানাবা? তোমরা যা বানাবা সব তো আহওয়া,
কুপ্রবৃত্তি, অপবিত্র, ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা, এগুলোকে সংবিধান বলছো? সংবিধান আকাশ থেকে আসে। ইনজিল, বাইবেল ওলানা, ইনজিল ওলানা, আল্লাহ যা নাযিল করেছেন সেটা দিয়ে তোমরা বিচার ফয়সালা করবে, দেশ চালাবে, সেটাকে বিধান হিসেবে মেনে নেবে। যদি সেটা না করো, আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ নাযিলকৃত সংবিধানে যারা বিচার ফয়সালা করে না তারা ফাসিক, তারা ক্রিমিনাল, তারা অপরাধী। 47 নম্বর আয়াত সূরা আল মাইদা। খ্রিস্টানদেরকে বলা হচ্ছে। আমরা তো শুধু কোরআনের কথা বলছি না, খ্রিস্টানরা এখন আসতেছে, তারা তাদের বাইবেল নিয়ে চলো। এর আগে ইহুদি জাতির কথা আল্লাহ বলেছেন, ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর, আমি তাওরাত অর্থাৎ যে ওল্ড টেস্টামেন্ট, ইহুদিদের যে কিতাব, মুসা আলাইহিস সালামের যে গ্রন্থ, সেটা আমি নাযিল করেছি, এখানে রয়েছে দিক নির্দেশনা, এখানে রয়েছে নূর। এবং সেটা শেষ প্রান্তে আল্লাহ বলছেন যে তোমরা এটা দিয়ে বিচার ফয়সালা করো। আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ নাযিলকৃত বিধানে যারা বিচার ফয়সালা করে না, দেশ চালায় না, তারা কাফের। ইহুদিদেরকে বলছে। তাহলে ইহুদি জাতি, আমরা জানি বর্তমান যে নেতানিয়াহু সরকার, তারা টোটাল তাওরাতকে ফলো করে, তারা যাই করে সেটা তাদের আলেমরা তাওরাত কিতাব বিকৃত করে রেখেছে, সেজন্য তারা ভুল পদক্ষেপ নেয়। কিন্তু চেতনাটা ঠিক আছে, যে আসমানি গ্রন্থ যেটা মূল সংবিধান, এটা অনুসারে চলছে, সেটা চলে। কিন্তু তাদের ওখানে অনেক ভুল লিখে দিয়েছে তাদের অতীত আলেমরা, সেজন্য তারা ভুল হয়েছে। বাট ওখানে তো অনেক শুদ্ধ জিনিস আছে। অষ্টম দশকে ওদের রাষ্ট্র টিকবে না, এই তথ্য তাওরাতে আছে, এটা সত্য, যেটা এখন আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে ইহুদিদের কথা, তারা তাদের সংবিধান, আসমানি সংবিধানে চলতে হবে। খ্রিস্টানরা তাদের আসমানি সংবিধানে চলতে হবে। দাউদ আলাইহিস সালামের জাতি, সুলাইমান আলাইহিস সালামের জাতি, তারা তাদের সেই আসমানি জাবুর সংবিধানে তারা চলেছেন, বিশ্বকে চালিয়েছেন। আমরা যারা কোরআন ওয়ালা, আমাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন যে এখানে, ওটা 46 নম্বর আয়াত, ইহুদিদের যে আয়াতটা। আর মুসলিম উম্মার কথা বলেছেন যে ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, হে মুহাম্মদ, আল্লাহ যা নাযিল করেছেন এটা দিয়েই সংবিধান রচনা করো, এটা দিয়ে দেশ চালাও, এটা দিয়ে বিচার ফয়সালা করো। এটা 48 নম্বর আয়াত সূরা আল মাইদা। ক্লিয়ার কথা। ফকির নির্ভূতেরা কোন সংবিধান আমরা কি দেব? আমরা আপনি ফকির নির্ভূত, আমাদের বাবা ফকির, মা ফকির, নিজেরাও ফকির, কারো কিছুই নেই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, নলেজ নাই। সৃষ্টিকর্তা যা দিয়েছেন তা, জ্ঞানের কিছুই তারা আয়ত্তে আনতে পারে না, যা স্রষ্টা চান দেন শুধু সেটি। এই হলো আমাদের অবস্থা। সেদিন কয়েকটা এক্সাম্পল দিয়েছিলাম, আমি ওই আলোচনা করি। তো যাই হোক, সেটা আমরা আরো ব্যাপক আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা রাজনীতি করছি, দেশকে আমরা এগুলো ছেড়ে দেব না ইনশাআল্লাহ। রাজনীতি আমরা কোরআন থেকে শেখাবো। আমরা হলাম সংবিধানের মুখস্থকারী, গোটা সংবিধান মুখস্থ, আকাশের সংবিধান, 104টা সংবিধান মুখস্থ আমাদের। কারণ লেটেস্ট ভার্সন কোরআনে 160টা সব আল্লাহ তাআলা বর্ণনা করে রেখেছে। 160টা যা ছিল, যেটা রহিত হয়নি, সব এখানে আছে। এটা মুখস্থ করা মানে 104 আকাশের সংবিধান মুখস্থ করা। সংবিধান আমাদের মুখস্থ, হাদিস আমাদের মুখস্থ। তাহলে সংবিধান বিশেষজ্ঞ কে? আমাদের মতো লোকগুলি। তো যারা সংবিধান, আপনি চাইলে একেবারে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত মুখস্থ সরিয়ে দেব। তা সংবিধান বিশেষজ্ঞ কারা? যারা কোরআন জানে না, আসমানি সংবিধান কি, বিধাতার বিধান কি এটা জানে না, তারা কি সংবিধানের বিশেষজ্ঞ? কিভাবে বলেছে এটা? তারা তো সংবিধান কাকে বলে এটাই তো জানে না। অতএব সংবিধান যেটা হবে আসমানি স্রষ্টার সংবিধানের সাথে মিলতে হবে। বেমিল ওটা খারিজ, আমরা খারিজ করে দেব। আমাদের সংবিধানে কি ছিল? সমাজতন্ত্র কি ছিল, সেকুলারিজম কি ছিল, গণতন্ত্র কি ছিল, আরো কত কি করেছেন সমাজতন্ত্র দিয়ে। কেউ খাবে না, কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না, সেই স্লোগান দিয়ে সব নিজেরাই খাইলেন। সব টাকা চুরি করলেন। চুরির টাকা, হায়রে, এক একটা ঘরে হাজার হাজার কোটি টাকা। এই সমাজতন্ত্র কি আমাদের দেশ রক্ষা করতে পেরেছে? আমাদের সম্পদের নিরাপত্তা দিতে পেরেছে? পারেনি। যে 5টি জরুরিয়াতে খামস, যে 5টি জরুরত যেটা আছে, যে জানের নিরাপত্তা, ব্যর্থ হয়েছে। খুনে গোটা দেশ জর্জরিত হয়ে গেছে।
ইজ্জত ও নিরাপত্তা। ইজ্জত তো কি জিনিস আমরা স্বপ্নেও বা ভাবতে পারতাম না সে সময়। হ্যাঁ, ধরে ধরে এনে গরু ছাগলের মতো এক একজনকে চারজনকে এক দড়িতে বেঁধে মনে যেন একটা ভেড়ার পাল নিয়ে যাচ্ছে। আমি তো শিখে আমাদের চারজনকে এক দড়িতে বেঁধে নিয়ে যাচ্ছে। আমরা কি ভেড়া? হ্যাঁ, কে শিখিয়েছে? কে এসব বিধান দিয়েছে? জালিমের দল। কিসের সংবিধান এগুলো? এগুলো সংবিধান বলে? এগুলো হলো জুলুমের হাতিয়ার। সংবিধান কি জিনিস আমরা জানি, সেটাই আনতে হবে। বিশ্বে এটা আসবে এখন ইনশাআল্লাহ। আমরা আসমানি সংবিধানের আলোকে সব দেখব, কোথায় বেমিল আছে তা খারিজ করে দিতে হবে। তাড়াহুড়ো করে একটা পাস করে দিবেন সেটা মানা হবে, সেটা মানা হবে না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, তো বলছি দেশে যে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে এটা আমাদের নজরে আছে। এসব বিশৃঙ্খলা কাজ হবে না। যারা এসব বিশৃঙ্খলা করবেন তারা কি করছেন জানেন? আপনাদেরকে সৃষ্টিকর্তার সংবিধান অনুসারে আপনাদেরকে একটা তথ্য দেই, মূল সংবিধানের একটা তথ্য দিই। এগুলি আসমানি আকাশের সব সংবিধানে এগুলি আছে। তো এখানে আল্লাহ তাআলা এই যে বললেন লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, যদি মুনাফিক হিপোক্রেট যারা তারা যদি বিরত না হয়, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, মুনাফিক সম্প্রদায়, হিপোক্রেটস, কপট সম্প্রদায়, যারা মুখে একটা ভেতরে আরেকটা, এটা হলো মুনাফিক। ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে রোগ ব্যাধি আছে। রোগ ব্যাধি, সম্পদ আত্মসাতের রোগ আছে, জিনার রোগ ব্যাধি আছে, চুরির রোগ ব্যাধি আছে, অপরের জীবন হরণের রোগ ব্যাধি আছে, কারো ইজ্জত হরণের রোগ ব্যাধি আছে। এগুলো রোগ, হার্ট ডিজিজ, এই ডিজিজ গুলো আছে। ওয়ালমুরজিফুনা বিল মাদিনা, মদিনাতে এখানে রাষ্ট্র, রাষ্ট্রে যারা সন্ত্রাস সৃষ্টি করছে, রাষ্ট্রে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এই তিন শ্রেণী যদি বিরত না হয়, বিশৃঙ্খলা সৃষ্টি করার পর থেকে যদি বিরত না হয় এরা, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী তোমাকে লেলিয়ে দিব আমি এদের বিরুদ্ধে। আমি দুর্বল মুমিনদেরকে এমন ক্ষমতা দেব, তখন এই দুর্বলরা ওদেরকে পিটিয়ে একেবারে দেশ ছাড়া করে দেবে। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা ক্বালিলা, সামান্য সময় তারা দেশে থাকতে পারবে, দেশের মানচিত্র থেকে আউট হয়ে যাবে। তাই হয়েছিল মদিনার রাষ্ট্রে। যারা মদিনার ভিতরে অশান্তি সৃষ্টি করেছিল শেষ থাকতে পারেনি, বিভিন্ন দেশে দেশান্তরিত করে দেওয়া হয়েছে। মালউনিন, ওরা অভিশপ্ত হয়ে দেশান্তরিত হবে, মালউন লানত হয়ে দেশান্তরিত হবে। আইনামা সুকিবু, যেখানে পাওয়া যাবে ওকেজু, তাদেরকে ধরা হবে। অকুত্তিরু তাকতিলা, তাকতিল মানে এটা বিচারিক ভাবে আইন আদালতে বিচার করে, ন্যায় বিচার করে ওদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সুন্নাতুল্লাহি ফিল লাযিনা খালা মিন ক্বাবল, এটা অতীতে বিভিন্ন জাতির উপরে চলে যাওয়া আল্লাহর আইন। সুন্নাতুল্লাহ মানে আল্লাহর সুন্নাত, মানে আল্লাহর সংবিধান, আল্লাহর ল, সৃষ্টি জাগতিক ল, দুর্লঙ্ঘ অপরিবর্তনীয় ল, এগুলি আইন, এগুলো এটা বাস্তবায়ন হবে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর নিয়মের, আল্লাহর আইনের কোনো ব্যত্যয় তুমি পাবে না কোথাও। এখন বাংলাদেশে যারা এসব বিশৃঙ্খলা করছেন আমাদের এই মানচিত্রে, অচিরেই আপনারা এই দেশ থেকে আউট হয়ে যাবেন ইনশাআল্লাহ, থাকতেই পারবেন। আর যদি শান্তি মতো থাকতে পারবেন ইনশাআল্লাহ। আমরাও থাকবো, আপনারাও থাকবেন। সৃষ্টিকর্তা এখন খুব ক্ষিপ্ত অবস্থায় আছেন, আমরা জানি। পৃথিবীর অবস্থার উপরে তিনি অনেক রাগান্বিত হয়েছেন। ওনার ডাইরেক্ট অ্যাকশন যুগ, কতবার বলেছি আপনাদেরকে, ডাইরেক্ট অ্যাকশনের যুগ এটা। তো বাংলাদেশের জনগণ জাগ্রত, আপনাদেরকে কোন সুযোগ দেয়া হবে না। আপনারা মনে করবেন না যে শুধু নিরাপত্তা বাহিনীর উপরে আমরা দেশের দায়ভার দিয়ে ঘুমিয়ে আছি। জি না, আমরা দেখতেছি সবকিছু। গোটা জাতি এখন সচেতন, অল্প কিছু লোক ছাড়া। তো সেজন্য এসব বিশৃঙ্খলা যারা করছেন আপনারা করবেন না। যে করেন দেশে থাকতে পারবেন না, আপনাদেরকে দেশ ছাড়া করে দেবে আল্লাহর আইন, আল্লাহর বিধান। আর জনগণকে বলছি আপনারা কোন জিনিসকে পরোয়া করবেন না, পরোয়া করার কোন দরকারই নেই। আল্লাহ কি বলছেন? যদি তোমরা সবর, অটল, অবিচল থাকো, তোমাদের নীতি ঈমানের উপর অটল অবিচল থাকো, তোমরা যদি আল্লাহর বিধান মেনে চলো, পাপাচার বর্জন করো, পুণ্যের কর্মগুলি সম্পন্ন করো,
লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের কোন চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, তারা কি করছে সব আল্লাহ আয়াতে রেখেছেন, সব তার কাছে জানা। এটি 120 নম্বর আয়াত সূরা আলে ইমরানের। প্রিয় বন্ধুরা, তো আমি যে বলেছি যে প্রবল পরাক্রমে রুখে দেয়া হবে, এই পরাক্রমটা টের পাবেন ইনশাআল্লাহ। এটা 5ই আগস্ট থেকে টের পাচ্ছেন। প্রবল পরাক্রম কি, আকাশ যখন কোনো কিছুর ফয়সালা নেয় তখন সেটা ধূলিবালির মধ্যেই বিশাল এক শক্তি আল্লাহ তাআলা সঞ্চারিত করে। দুর্বল মানুষের মধ্যে তখন সিংহের চেয়ে বড় ক্ষমতা আল্লাহ সঞ্চারিত করে। যারা কিছু করতে পারবে বলে কেউ কল্পনাও করবে না, তাদেরকে দিয়েই আল্লাহ অকল্পনীয় দুর্ব কাজ সম্পন্ন করেন। আল্লাহ কি না পারেন। তো প্রিয় বন্ধুরা, তো আমরা শান্তি চাই, আমরা এই দেশে কেউ অশান্তি সৃষ্টি করুক আমরা চাই না। বিশেষ করে বর্তমান যে গভর্নর, ইন্টারিম গভর্নর, তারা তো কোনো নির্বাচিত সরকার না, তাদের কাছে আপনি কেন দাবি দেওয়া নিয়ে আসেন? এইবার এটা লিখিত দিয়ে দেন। আপনারা হুমকি দিচ্ছেন, আপনারা গণজমায়েত করছেন, লোক আনছেন, এটাকে নির্বাচিত সরকার? নির্বাচিত সরকার না, আসলে এগুলি দাবি দেওয়া না, এগুলি হলো বিশৃঙ্খলা, এগুলো হলো অশান্তি সৃষ্টি করা। আর যেসব পত্র পত্রিকা তারা এই দেশে বসে বিদেশের গান গাচ্ছেন, বিদেশের স্বার্থ দেখছেন, আপনারা যদি বিদেশের স্বার্থ না দেখতেন এদেশের জনগণ কি বোকা? কেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেন? আপনারা কিছু করেছেন না, কি করেছেন দেখাবো। আমারও তো কিছু বিষয় আছে, আমি তো ব্যক্তিগতভাবে আমিও তো ক্ষতিগ্রস্ত হয়েছি। কোথায় কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি একদিন আমিও তো ইনশাআল্লাহ লাইভে এসে দেখাবো ইনশাআল্লাহ। তাহলে কথা তো অসত্য না। আপনারা যে এই অন্যায়গুলো করেছেন, এখন শুধরাবার রাস্তা একটাই, একেবারে অতীত থেকে একেবারে তওবা করে, ইস্তেগফার করে, ডিলিট করে যদি নতুন স্বাধীন এই বাংলাদেশের পক্ষ নেন, জনগণের পক্ষ নেন, এই দেশ, এই মাটি, এই মানুষের পক্ষ নেন, সেটা আল্লাহ দেখবে, আল্লাহর বান্দারাও দেখবে, ইমানদাররাও দেখবে, সবাই দেখবে, আপনারা ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের ভয় থাকবে না। কিন্তু যেই পথে আপনারা এখনো বিভিন্ন কৌশলে ইনিয়ে বিনিয়ে তাদেরই সেই কথাগুলো, দেশ বিরোধী কথা, দেশের মানচিত্রের বাইরের স্বার্থ রক্ষার যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এগুলো শিশুরাও বোঝে, বরং শিশুরা আপনাদের চেয়ে বেশি বুঝে। এখন এই জন্য শিশুরা আন্দোলনে এসেছেন, শিশুরা গুলি খেয়েছে, তারা বুঝে। শিশুরা আমাদের চেয়ে বেশি বুঝে ওরা। তো যাই হোক, আমি আসলে বেশি কথা বলবো না। তো এখন আর 1757 সালের ওই ক্লাইভের 3000 এই দেশের সৈন্যবাহিনীকে পরাস্ত করে দেশ নিয়ে গেছে, সেই যুগটা নাই এখন। আমরা সবাই দায়িত্বশীল, সবাই সৈনিক, এই দেশের সবাই নিরাপত্তা বাহিনী। এখন গোটা জনগোষ্ঠীকে আল্লাহ তাআলা এখন নিরাপত্তা বাহিনী বানিয়ে দিয়েছে। যারা পেশাদার নিরাপত্তা বাহিনী আছেন আলহামদুলিল্লাহ, তারা তো আছেনই, তাদের সাথে আমরা আছি, সংযুক্ত আছি, মন প্রাণের সার্বিক ভাবে আমরা আছি, আল্লাহকে সাথে নিয়ে আছি, এমন ভাবে আল্লাহকে সাথে নিয়ে আছি যে কোনো কিছুই ইনশাআল্লাহ দেশের কিছু করতে পারবে না। করতে যাবে ঠিক, কিন্তু হেরে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ আমাদের এই দেশকে রক্ষা করুন, দেশের সরকারকে ভালো কাজ করার তৌফিক দিন, এই দেশের জনগণকে ভালো কাজ করার তৌফিক দিন, এই দেশের নিরাপত্তা বাহিনী সমূহকে সৎ পথে চলার তৌফিক দিন। দেশের স্বাধীনতা, দেশের অখণ্ডতা রক্ষার যে পবিত্র দায়িত্ব তাদের উপর অর্পণ করা আছে, তারা যাতে অকুত ভয় হয়ে সে দায়িত্ব পালন করে, তাদেরকে সেই তৌফিক দিন। তারা যাতে আল্লাহকে সাথে রাখে, তারা যাতে সূরা আপনার কোরআনের 8:17 অর্থাৎ 8ম সূরার 17 নম্বর আয়াতটি খেয়াল রাখে, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তুমি যখন নিক্ষেপ করেছিলে এক মুঠি বালি কিভাবে প্রত্যেকটা দুশমনের চোখে আল্লাহ তাআলা প্রবেশ করালেন? এটা কি তুমি করেছো? এটা উনি করেছেন। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ নিক্ষেপ করেছেন। সেটা আপনি 8:17 চেতনা নিন, 8ম সূরার 17 নম্বর আয়াতের চেতনা নিন যে আমি যখন নিক্ষেপ করব, ওই নিক্ষেপ আমি ফিজিক্যালি নিক্ষেপ করব, কিন্তু স্পিরিচুয়ালি সেটা আমার সৃষ্টিকর্তা নিক্ষেপ করবে। তখন ছোট্ট একটা জিনিস হয়ে যাবে বিপুল অকল্পনীয় শক্তির একটা আধার। তো সেইটা ইনশাআল্লাহ আপনারা চেতনা নেবেন। এই দেশের সৈনিকরা, এই দেশের যারা সীমান্ত রক্ষার দায়িত্ব পেয়েছেন, তারা ইনশাআল্লাহ এগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করবো। আল্লাহ তৌফিক দিন আমাদেরকে। এবং যারা বিশৃঙ্খলাকারী আছেন, বিভিন্ন নামে বিভিন্ন কৌশলে এক একবার এক এক
মানে ডিজাইনে এগুলো নিয়ে আসছেন, এগুলো দিয়ে কোনো কাজ হবে না ইনশাআল্লাহ। জাগ্রত জনতা, জাগ্রত বাংলাদেশী, জাগ্রত বাংলাদেশ এবং ধর্মপ্রাণ বাংলাদেশ, আল্লাহ যাদের সাথে আছেন ইনশাআল্লাহ। ফেরেশতারা আল্লাহর নিজেও ফেরেশতারা এখন ডিউটিতে আছেন আলহামদুলিল্লাহ। আমরা জানি এটা মালাইকা নাজিল হওয়ার সময় পৃথিবীতে তারা আছেন, তারা দায়িত্ব পালন করছেন, তারা সাংবাদিক। ইন্না লিল্লাহি মালাইকা তানতিকু আলা আলসিনাতি বানি আদম বিমা ফিল মারই মিনাল খাইরি ওয়াশ শার। সহিহ হাদিস, নাসিরুদ্দিন আলবানী সহিহ সিরিজের হাদিস, যে আল্লাহর একদল সাংবাদিক ফেরেশতা বাহিনী আছে, বিশাল বাহিনী। কার ভিতরে কে কি চক্রান্ত করতেছে, কার ভিতরে কি দোষ কি খারাপই আছে, ওরা সাধারণ মানুষের জিহ্বা দিয়ে ওগুলি বলে না। হঠাৎ করে আপনি কি করছেন দেখেন একজন বলতেছে, সে জানেও না, ফেরেশতারা তার মুখ দিয়ে বলে দিচ্ছে, ফেরেশতারা তো জানে। তাহলে আপনি কিভাবে আপনি লুকাবেন? লুকাবার কোনো সুযোগ নেই। তা আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আর শান্তির পথে আসার তৌফিক দান করুন। সবাইকে এটা আহ্বান জানালাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।